গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আজ চলুন আপনাদের আবার একটা নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি। চলুন একটা রাইডার্স ক্লাব মিটে যাচ্ছি, সেটা হচ্ছে মোটো রিভাইভ 2026 সরি। তো দেখা যাক কিরম লাগে আপনাদের। আপনারা পুরো ভিডিওটা দেখার পর আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। তো এখন আমার জ্যাঙ্গো একটু কোল্ড স্টার্ট হচ্ছে, 3 দিন ধরে চালাইনি ওকে, একটুখানি তাড়াতাড়ি ওই জন্যই একটু করলাম, স্টার্ট দিয়ে নিলাম। ঠিক আছে, চলুন যেতে যেতে বাকি আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই হচ্ছে আমার নতুন ডিভাইস, সিমটেকের নেভিগেশন ডিভাইস। চলুন বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে। তো যেতে যেতে আপনাদেরকে আমার এই পথেই পড়ে, আজকে যেহেতু এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে আমি অতটা আসি না, কিন্তু দুটো দারুণ পুকুর দেখাবো, যে পুকুরগুলো প্রত্যেকটা মৎস্য শিকারীদের কাছে প্রচণ্ড জনপ্রিয়। এই যে দিস ইজ কল্ড জোড়া পুকুর। দেখুন এ পাশে ডান দিকে আমার একটা পুকুর আছে, আবার বাঁ দিকে একটা পুকুর আছে, এটা হচ্ছে জোড়া পুকুর। তো স্বাভাবিক কেমন লাগে না লাগে একটু খেয়ে নিই, খিদে পেয়েছে, দেখা যাক। এই যে এই দাদার কাছে খাই প্রচুর, দেখা যাক আজ খেয়ে দেখি কি খাবে। হ্যাঁ হ্যাঁ, তো খাওয়া হয়ে গেল। এই তোমার কত হয়েছে গো? হ্যাঁ হ্যাঁ, এ নাও। কমের মধ্যে দিয়ে হয়ে গেল আমার। দেখা যাক, চলুন। গাড়িতে আর একটা নতুন জিনিস হয়েছে, এই যে টায়ার হাগার, দেখতে পাচ্ছেন? এই যে এটা হচ্ছে টায়ার হাগার, বর্ষার কাদা ওঠে বলে আমি লাগিয়ে দিলাম। দাও। তো চলুন এইবারে চলে যাব। এই আমি উত্তরপাড়া দিয়ে পাস করছি এখন। এটা হচ্ছে উত্তরপাড়া, এটা মোটামুটি হুগলি জেলার সম্ভ্রান্ত জায়গাগুলোর মধ্যে একটা। ভালো লাগে আমারও উত্তরপাড়া জায়গাটা, মানে বাইরের দিক থেকে ভালো লাগে, আমি ভেতরটা জানি না ভেতরে কি আছে। তো যাই হোক, তো চলুন। আমার আর একটুখানি গেলেই আমি বালি ব্রিজের রাস্তাটা ধরে নেব, আর একটুখানি। তো ওইটা ধরে নিলে তারপরে আমি ওখান থেকে এয়ারপোর্ট হয়ে ভিআইপি রোড ধরে সায়েন্স সিটি হয়ে বেরিয়ে যাব। সায়েন্স সিটি হয়ে যাব না, আমি বাসন্তী রোড ধরে যাব। দেখি আজকে, আমি তো প্রথমে ভেবেছিলাম দিয়ে চানক হসপিটাল দিয়ে আকাঙ্ক্ষা মোড় দিয়ে যাব, কিন্তু যাব না ওটা দিয়ে, আমি যাব বাসন্তী রোড ধরে। বিখ্যাত বালি ব্রিজ, মানে দক্ষিণেশ্বর মন্দির ব্রিজ। এটা মন্দির ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা নতুন করে কি দেখাবো। আপনারা তো সবাই মোটামুটি আমার বহু ব্লগে ওনাকে দেখেছেন। তারপরে এইটা হচ্ছে ব্রিজটা। তবে আজকে ওয়েদারটা, যদি বৃষ্টি না হয়, ওয়েদারটা কিন্তু ফাইন। মানে আজকে একটা ছোটো করে রাইড হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই ওয়েদারের জন্য ভালো লাগবে যদি বৃষ্টি না হয়। বৃষ্টি হলে একটু ম্যাচাকার হয়ে যাবে। যদিও আমার কাছে রেনকোট ফেনকোট সবই আছে, আমি সবই নিয়ে বেরিয়েছি, বেশিক্ষণ সময়ও লাগবে না
রেনকোট পরতে। জয় মা, মা সবার ভালো করো, মা সবার মঙ্গল করো। এই যে মায়ের মন্দির, দেখেছো মায়ের মন্দির। এয়ারপোর্ট ছেড়ে আমি এখন এই ভিআইপি রোডে উঠবো। এই এখান থেকে ভিআইপি রোড ধরে নেবো। ঠিক আছে, চলুন দেখা যাবে। এই আমি ভিআইপিতে উঠে গেলাম, চলুন এগিয়ে যাই। এই আমার সামনে যে ক্রসিংটা আসছে এটাকেই আকাঙ্ক্ষা মোড় বলে, খুব বিখ্যাত জায়গা সল্টলেকের। এটাই হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। চলুন আমি ডান দিকে যাব এখান থেকে, দেখা যাক। আর বাদিকে বেরিয়ে গেল ওয়াক্স মিউজিয়াম, আর ডান দিকে ইকো পার্ক। এই যে ডান দিক, এটা হচ্ছে ইকো পার্ক। কলকাতার একটা দারুণ ডেস্টিনেশন ইকো পার্ক, খুব সুন্দর, ভালো লাগবে। একদিনের জন্য ঘুরতে এলে খুবই ভালো লাগবে। আপনারা নিশ্চিন্তে চলে আসবেন, খুব ভালো লাগবে। যারা কলকাতার বাইরে থাকে তাদের কাছে খুব আরও ভালো লাগবে। হচ্ছে আমাদের সেই বিখ্যাত বিশ্ব বাংলা গেট, এর ওপরে একটা ঘূর্ণায়মান রেস্টুরেন্ট আছে, তো স্বাভাবিক ওটা ভালোই লাগে। আমি হাতিশালা হয়ে যাব। ঠিক আছে, চলুন, কোনো অসুবিধে নেই। এই জায়গাটা, এটা নিউ টাউন, তো এটা পুরোটাই কিন্তু হাই রাইজ টাউনশিপ, সব বড় বড় বিরাট উঁচু উঁচু বিল্ডিং। ঠিক আছে, চলুন এইভাবেই যেতে যেতে আপনাদের সব দেখাতে দেখাতে নিয়ে যাই। আমি এখন যে জায়গাটি ক্রস করছি, মানে অতিক্রম করছি, এটাই সেই বিখ্যাত ভাঙড়। এটা আমি এখন ভাঙড় অঞ্চল দিয়ে পাস করছি। বাবা, একে রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রচুর নাম শোনা যায়, ভাঙড়। ঠিক আছে, চলুন। হাড়োয়া এদিকেই, এইখান থেকে বাদিকের রাস্তাটা হাড়োয়া দেখাচ্ছে। চলুন এইভাবেই আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। এই ভাঙড় অঞ্চলটা পুরোপুরি মাছ চাষের ওপর নির্ভরশীল, সেটা আমি দেখাচ্ছি। এখানে গাছপালাগুলো একটু বড় হয়ে গেছে, তাহলে দেখিয়ে দিতাম। এই বাঁদিক ডান দিক দুদিকেই শুধু ভেড়ি আর ভেড়ি। এই দেখুন, সব মাছের ভেড়ি একদম ভর্তি। এই পুরো অঞ্চলটা ভেড়ি অঞ্চল, বিরাট অঞ্চল, কিন্তু পুরোটাই ভেড়ি। দেখতে পাচ্ছেন? দেখুন, আমার ডান দিকেও ভেড়ি। ডান দিকটা যদিও এটা ক্যানেল, ভেড়ি নয়, সরি, এটা ক্যানেলটা যাচ্ছে, আর বাঁ দিকটা পুরো ভেড়ি। এই আমি আপনি যা মাছ খাই সব এখান থেকেই যায়। মানে যদিও এখানে মাছ বড় করা হয় না, এখানে চারা, ডিম থেকে চারা করে তারপরে ওই চারাগুলো আমাদের ওদিককার পুকুরে নিয়ে গিয়ে ছাড়ে, আর কিছুই না। দেখুন, বিরাট অঞ্চল, বিরাট অঞ্চল, বাপ রে বাপ। ঠিক আছে, চলুন এইভাবেই দেখাতে দেখাতে যাব। খুব ভালো লাগছে কিন্তু। আমি সকালবেলা যখন বেরিয়েছিলাম বলেছিলাম যে একটা ছোট রাইডই হবে, ধরে নিন। দেখুন এই জায়গাগুলো পুরো গ্রামাঞ্চলে ঢুকিয়ে দিয়েছে, পুরো গ্রাম। হেভি লাগছে জায়গাগুলো, দেখেছেন? দেখুন, হেভি লাগছে। এখানে আমার একটা লক গেট রয়েছে। বাবা, আবার সাদা সাদা কী সব ভাসছে, মানে জলে এতটাই
বর্জ্য মেশানো হয়েছে। আমার রাস্তার কি অবস্থা, পাগল হয়ে যাচ্ছি, বাপরে বাপ, মারাত্মক রাস্তার অবস্থা খারাপ, পুরো লাদাখ বানিয়ে ছেড়ে দিয়েছে তো বলতে গেলে। যদিও লাদাখের মতো অত কোটি ব্যাপারটা নয়, কিন্তু তাহলেও ভালো রকমই ঘাবলা হয়ে গেছে রাস্তার। এই রাস্তা যদি না সারায়, ওই মন্ত্রী এমএলএ না আসলে, এমএলএ তো আছেই, মন্ত্রী এমপি এইসব আসতে হবে, তবেই এই রাস্তা সারবে, তার আগে সারবে না। চলুন, আর কি করব, এইভাবেই যেতে হবে, এইভাবেই যাচ্ছি। আমি এখন বাসন্তী হাইওয়ের ওপরে আছি। এই রাস্তা সোজা বাসন্তী মানে সুন্দরবন চত্বরে ঢুকছে। বাসন্তী গোসাবা ফোসাবা আছে না, ওই দিকটায় ঢুকছে। তো আমি সেই বাসন্তী হাইওয়ের ওপরে রয়েছি। এখান থেকে আমার আর বেশি নয়, ওই খুব বেশি হলে 12 কিলোমিটার মতো দেরি বাকি আছে। ঠিক আছে, অসুবিধা নেই, চলে যাব এরকম ধীরে সুস্থে। আমি আজকে খুব ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছি, বর্ষার রাস্তা ভাই, জোরে চালিয়ে কি হবে। ঠিক আছে, চলুন যেতে থাকি। এই যে আমার ডেস্টিনেশন, এসে গেছি, ফ্রোজেন গার্ডেন ভিলেজ রিসর্ট। ভেতরে রাখবো, বাইক অন্য জায়গায় রাখা যাবে না, সব দামি দামি জিনিস লাগানো আছে, খুলে নেবে। আমাকে তো ওর সঙ্গে কথা হয়েছিল, বলেছিল ভেতরে জায়গা আছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মানে ওপরটা সেটা না, বাউন্ডারি আছে। হ্যাঁ হ্যাঁ, বাউন্ডারি আছে। আচ্ছা, ইয়ে মইনাক থেকে এই পাশে এই বাদিকটায় লাগিয়ে দাও গাড়িটা, এই বাদিকটায় ভালো বুলেট আছে দেখো। ঠিক আছে, আচ্ছা একটু গেটটা খুলে দাও। কি রেজিস্ট্রেশনটা করো, রেজিস্ট্রেশনটা করে নাও, তুমি এটা রাখো। আর নাহলে তুমি বাইকটা রেখে তুই আমাকে পরে দিও না, তুমি বাইকটা রেখে দাও। এটা একটু খুলে দিন। তো এখানে এসে গেছি, এইবারে চলে যাচ্ছি। তো চলুন। তো আমি ভেতরে ঢুকে গেছি। এইটা হচ্ছে ফ্রোজেন গার্ডেন, মানে জমে গেছে যে গার্ডেন, সে গার্ডেন, কিন্তু জমে কোথায় গেছে দেখতেই তো পাচ্ছি না। যাই হোক, তো চলুন দেখাচ্ছি বাকিটা। যেতে যেতে নিশ্চয়ই ভেতরে ঢুকবো এবারে। তবে ভালো, পরিবেশটা ভালো বলতে একদম গ্রাম্য পরিবেশ, একদম গ্রাম, আশপাশ পুরো গ্রাম, কিছুই নেই এখানে সেরকম। তো যাই হোক, বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে ওদের ব্যানার, এইখানে আমারটাও আছে, এই যে দিস ইজ মাই লোগো, জ্যাঙ্গো বাইকার। তো চলুন, এই পালবাবুর সঙ্গে দেখা করতে হবে। পালবাবুকে দিয়ে আমি আমার জ্যাকেটটা সারিয়ে নেব, এই জ্যাকেট সারায়। তো যাই হোক, এই হচ্ছে পালবাবুর ইয়েটা দিয়ে দিলাম, সবাই পেয়ে যাবেন এখান থেকে। তো এই হচ্ছে ফ্রোজেন গার্ডেন। আর আজকের প্রোগ্রামের স্পন্সর কিন্তু কেটিএম, এদের যে স্পন্সর। এইখানে কেটিএম একটা সুন্দর একটা ট্র্যাক করে রেখেছে, দেখাচ্ছি আমি আপনাদেরকে ট্র্যাকটা। এই যে কেটিএম ট্র্যাক বানিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভালো, বেশ জায়গাটা সুন্দর সাজিয়েছে।
আমি একটু চা খেতে হবে আমাকে, চা খুঁজতে ভেতরে যাচ্ছি, আর কি করব দেখা যাক। আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এখন একটু ফাঁকা আছে, আমি একদম প্রথমেই চলে এসেছি, আর কি করব। তো দেখা যাক, একটু চা ফা যদি খেতে পাই, খেয়ে আসি চা। তো ব্যাপারটা হলো, আমি এখন ভেতরটা যাব, ভেতরটা সবটা দেখাবো আপনাদেরকে। দেখুন, এই আমি যাচ্ছি, মেন সব ডেকোরেশন, বিভিন্ন ইভেন্টের স্পটগুলো সব ওই ভেতরেই হয়েছে। তো ঠিক আছে, সেটা ম্যাটার হবে না, আমরা ঠিকঠাক চলে যাব। চলুন। এই জায়গাটা ভারী সুন্দর, কিন্তু একটা রবীন্দ্র ভবন, মানে এটা কমিউনিটি হল আছে, খুব সুন্দর, এইটাতেই প্রোগ্রাম হবে মনে হচ্ছে। ঠিক আছে, দেখা যাক। এখানেও একটা বসার খুব সুন্দর জায়গা আছে, ভালো এই জায়গাটা, ভালো নো ডাউট। অনেক পাখি টাকিও আছে, ওই যে ওখানে পাখি রয়েছে। এখানে একটা বড়, এটা সুইমিং পুল জানি না কি, যাই হোক আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটার মধ্যে একটুখানি চড়ে দেখাতে হবে। এখানে একটা ব্রিজ করে দেওয়া আছে ছোট্ট, বাহ সুন্দর জায়গাটা। আর এখানে ট্র্যাম্প, একটা ট্র্যাক জোন বানিয়েছে, তো ভালোই। এই এখানে যে কেউ এসে এই ট্র্যাম্পের গাড়ি চালাতে পারবে, কিন্তু ট্র্যাকের যে অবস্থা, জলে জলাক্কার, এর মধ্যে স্কিড করবে চাকা, জানা মারাত্মক, আমি তো জানি। ঠিক আছে, যাই হোক, চলুন আবার দেখাচ্ছি, একটু বাদে আবার দেখাচ্ছি। এই যে ট্রাম্প টাইগার দাঁড়িয়ে রয়েছে এখানে, এই জায়গাটায় এই ঘরগুলো খুব সুন্দর বানিয়েছে, থাকার ঘর। এই যে এরা এখন প্র্যাকটিস করছে, কিন্তু যে অবস্থা জায়গাটা, পাগল হয়ে যাচ্ছে চালাতে গিয়ে। জানি তো, এরকম তো হবেই। আর কি করা যাবে, যা বৃষ্টি হয়ে গেছে, স্বাভাবিক তো এটা হওয়া। তো যাই হোক, চলুন বাকিটা দেখাচ্ছি। ঘরগুলো দেখুন ভারী সুন্দর, ঠিক সেই শান্তিনিকেতন স্টাইলে ঘরগুলো করা। শান্তিনিকেতনে এরম ঘরে আমি থেকেছি। যাই হোক, চলুন বাকিটা পরে দেখাচ্ছি। এই আমি এখন জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর কিছুই না। এখানে একটা খুব সুন্দর সুইমিং পুল রয়েছে, এই দেখুন প্রজাপতিটা দেখেছেন। দেখালাম প্রজাপতি। এখানে একটা খুব সুন্দর সুইমিং পুল রয়েছে, জলটা খুব পরিষ্কার আছে, এই জলটা একদম নীল, জলটা ভালো সুন্দর, ভালো লাগছে বেশ জায়গাটা। চলুন দেখি, বাইরেটা গিয়ে বসি। এখানে আর এখনো তো লোকজন সেরকম আসেইনি, আর কি বলবো, সেরকম লোকজন আসেইনি। ওই যতটা, সেইভাবেই আমি যাচ্ছি, যতটা দেখানো যায় আপনাদের। এই জায়গাটার সঙ্গে এই পরিচয় হচ্ছে, দেখি রাইডাররা আসুক, তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেবো। তো
আমরা এই ধরনের মিটগুলোতে কেন আসি? আড্ডা দিতে, পরিষ্কার নিখাদ আড্ডা। সেই আড্ডাটা জমে গেছে, দেখুন কারা কারা রয়েছে। সুব্রতদা, জ্যোতিদা, অন্য জ্যোতি ভাববেন না, এটা আমাদের জ্যোতিদা। বিনয়, সুশোভন, রাইডার বিনয় এখন কিন্তু আপনাদের কাছে খুব পরিচিত, ওর চ্যানেল আছে কিন্তু বিখ্যাত, বাবা খুব খুব ফেমাস হয়ে গেছে এখন রাইডার বিনয়। তো ঠিক আছে, আমাদের এবারে খাবারের পর্ব যখন শুরু হবে খাবার দেখাবো। আর এইখানে কিন্তু প্লেট অলরেডি সাজছে মানে গেটিং রেডি। আমাদের পেটও রেডি হচ্ছে ওইগুলো দেখে দেখে, আর কি করবো। ঠিক আছে, চলুন এবারে বাকিটা খেতে বসে দেখাবো। গান বাজনার প্রোগ্রাম হচ্ছে। এই আমরা বেরিয়ে যাচ্ছি মোটো রিভাইভ টাটা। তো দারুণ এনজয় করলাম। ওই সন্তুও চলে এসছে, এই যে সন্তু চলে এসছে, একসঙ্গে সব বাড়ি ফিরবো। ওদিকে সোমা দাঁড়িয়ে আছে স্ক্র্যাম নিয়ে, স্ক্র্যাম। চলো চলো বেরিয়ে যাই। এই বেরোনোর রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন গিয়ে একটু সামনে দাঁড়াতে হবে। না না, আগের নয়, এটা লাস্ট মডেল, এটা লাস্ট মডেল। একটা হচ্ছে সিটি রাইডার। তো আমি এখন এই জাস্ট বিশ্ব বাংলা গেট পার হয়ে এলাম। তো এসে এখন যাচ্ছি এখান থেকে এয়ারপোর্টের রাস্তা ধরবো। ঠিক আছে, চলুন এইভাবে যাই, যতটা যেতে পারবো। মানে পুরোটাই তো যাব। আমি যেতে যেতে যেখানটা মনে হবে এখানটা একটু ভাইটাল ছিল, আমি ওই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভাইটাল জায়গাটা ভালো জায়গা, সুন্দর জায়গা, সেইটা দেখিয়ে দিলাম। তো ওই জন্য আমি ভিডিওটা করলাম। রাতের বেলা এই দক্ষিণেশ্বর ব্রিজ মানে বালি ব্রিজ কেমন লাগে আপনাদেরকে দেখাবো বলে আমি ভিডিওটা অন করলাম। আমি কাছাকাছি এসে গেছি, অসুবিধা নেই। এই হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ, আর ওদিকে মা ভবতারিণী মন্দির। এখন তো অন্ধকার হয়ে গেছে, যাই হোক দেখা যাচ্ছে না, আলো নিভিয়ে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর রাতের বেলা দারুণ লাগে, বাবা কি জোর গাড়ি চালাচ্ছে। এত জোরে বাইক চালানো ঠিক না এই রাস্তায়, বিশেষ করে। যাই হোক, সেটা তার ব্যাপার, আমি সেই নিয়ে মাথা ঘামাবো না। আমি নিজের চালানোর দিকে মাথা ঘামাই এখন আর আমি লোকের চালানোর দিকে মাথা ঘামাই না বেশি। সে কী করছে আমার দেখার দরকার নেই।
তো এই আমার ব্রিজটা আপনাদের কেমন লাগলো রাতের বেলা, এটা একটু বললে ভালো লাগবে আমার, আর কিছুই না। ঠিক আছে, চলুন এগিয়ে যাই এইভাবে। তো আমি পৌঁছে গেছি। এখান থেকে আমার ডেস্টিনেশন মানে আমার থাকার ঘর হচ্ছে ওই 200 মিটার মতো হবে। তো আজকের দিনটা বেশ ভালো কাটলো, সেই সকালে বেরিয়েছিলাম, প্রায় 12 ঘন্টা বাইরে কাটিয়ে এলাম, বেশ ভালো লাগছে। যাই হোক, আপনাদের কেমন লাগলো? আমার তো প্রোগ্রামটা ভালোই লেগেছে, ভালোই করেছে, অ্যারেঞ্জমেন্ট ভালোই ছিল, আমার সব কিছুই ভালো লেগেছে। ঠিক আছে, চলুন আমি আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি। আমার এই জ্যাঙ্গো বাইকার চ্যানেল আপনাদের কেমন লাগে একটু জানালে খুব ভালো লাগবে। যাই হোক, আমার সামনেই একটা বড় রাইড শুরু হবে, সেটার জন্য অপেক্ষায় থাকুন, আর পারলে সাবস্ক্রাইব করে দিন, ভালো লাগবে। আপনারা পুরো ওই সিরিজটা, ভালো সিরিজ দেখতে পাবেন, সেইটা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন, টাটা।